ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা, অবরোধ এবং অর্থনৈতিক সংকটের মুখে দলে দলে পশ্চিম তীর ছাড়ছেন ফিলিস্তিনি খ্রিস্টানরা। গত 2000 বছর ধরে এই ভূখণ্ডে তাদের বাস হলেও প্রাচীন এই সম্প্রদায়টি এখন নিজেদের অস্তিত্ব রক্ষায় চরম সংকটে পড়েছে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে 2050 সালের মধ্যে ফিলিস্তিনে হয়তো একজন খ্রিস্টানেরও অস্তিত্ব থাকবে না বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফিলিস্তিনের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়, কিন্তু গাজায় ইসরায়েলের হত্যাযোগ্য উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অব্যাহত হামলা ও চলাফেরায় কড়া নিষেধাজ্ঞার মুখে খ্রিস্টান ফিলিস্তিনিদের অস্তিত্বই এখন হুমকির মুখে। 2023 সালে গাজায় তেল আবিবের অভিযান শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি খ্রিস্টানদের উপর প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে আসছে কট্টরপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এছাড়া ইসরায়েলের হাজারের বেশি সামরিক চেকপোস্টের কারণে স্বাভাবিক চলাফেরা ব্যাহত হওয়ায় দুর্বিষহ হয়ে উঠেছে পশ্চিম তীরের খ্রিস্টানদের জীবন। ধর্মীয় উৎসবের দিনগুলোতেও জেরুজালেমে প্রবেশে বাধা দেয়া হয় তাদের। গাজা উপত্যকায় খ্রিস্টানদের সংখ্যা কমে 600-র নিচে নেমেছে। জেরুজালেমের খ্রিস্টানদের পরিস্থিতি সবচেয়ে করুণ। উগ্রপন্থীদের শারীরিক নির্যাতন, থুতো নিক্ষেপ এবং চার্চে ভাঙচুরের ঘটনা বেড়েছে আশঙ্কাজনকভাবে। এছাড়া বিভিন্ন দেশ থেকে জেরুজালেমে ধর্মীয় পর্যটন ও তীর্থযাত্রীদের সংখ্যায় ধস নেমেছে। এতে স্থানীয় খ্রিস্টানদের 60%ই কর্মহীন হয়ে পড়েছেন। সহিংসতা ও অর্থনৈতিক হতাশায় বাধ্য হয়ে গত 1 বছরেই 2.5 শতাধিক পরিবার বিদেশে পাড়ি জমিয়েছেন। 1967 সালে ইসরায়েলি দখলদারিত্ব শুরুর সময়ও পশ্চিম তীরের মোট জনসংখ্যার প্রায় 6% ছিল খ্রিস্টান ধর্মাবলম্বীরা, যা এখন কমে নেমেছে মাত্র 1%। রামাল্লা, বেথলেহেম কিংবা পূর্ব জেরুজালেমের এই প্রাচীন সম্প্রদায়ের উপর আগ্রাসন না থামলে দ্রুতই এই ঐতিহাসিক ভূখণ্ড থেকে হারিয়ে যেতে পারে ফিলিস্তিনি খ্রিস্টানদের উপস্থিতি, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এদিকে ফিলিস্তিনের প্রাচীন এই খ্রিস্টান সম্প্রদায়ের উপর এমন নিপীড়নের প্রভাব গড়াচ্ছে আমেরিকার রাজনীতিতেও। দেশটির ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান ও ডানপন্থী নেতারা সাধারণত ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত। তবে ফিলিস্তিনি খ্রিস্টানদের উপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নিপীড়নের খবর গুরুত্বের সাথে প্রচার করে আসছে আমেরিকার বিভিন্ন গণমাধ্যম। ফলে দেশটির রক্ষণশীল রাজনীতিবিদরাও এখন নেতানিয়াহু সরকারের তীব্র সমালোচনা করছেন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।